উপে কি হয়েছে তোমার? আপনি না বললেও আমি এ কি আপনি কাঁদছেন কেন? বললাম তো কিছু হয়নি। সরি, আপনার ব্যক্তিগত কথা আমার তো জানার কথা নয়। সেগুলো তো আপনি আপনার বিশেষ বন্ধুকে বলবেন। ট্যাক্সিটা আগে দাঁড় করো, আমি নেমে যাব। এখানে তোমার বাড়ি তো। অতটুকু আমি হেঁটে হেঁটে চলে যেতে পারবো। ও তাই তো, আপনার বাড়ির লোকেরা পাড়ার লোকেরা আপনাকে আমার সঙ্গে দেখে ফেললে তো কেলেঙ্কারি ব্যাপার হয়ে যাবে। আপনার জাজ যাবে, সোনার তরীর মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। এভাবে বলো না প্লিজ গোরা। দাদা আপনি গাড়িটা এখানে রেখে দিন। আমাকে যেতে হবে। আমি আসি। বিরহ মধুর হলো আজি মধুরাতে, বিরহ মধুর হলো আজি মধুরাতে, গভীর রাগিনী উঠে বাজি বেদনাতে, বিরহ মধুর হলো আজি মধুরাতে। ভরি দিয়া পূর্ণিমা নিশা, অধীর অদর্শন তৃষা, ভরি দিয়া পূর্ণিমা নিশা, অধীর অদর্শন তৃষা, কি করুণ মরীচিকা আনে আখি পাতে, বিরহ মধুর হলো আজি মধুরাতে। কি রে, ছুটির অ্যাপ্লিকেশন করেছিস? না। এখনো করিসনি? টিনটিন, এরপর কিন্তু ওরা তোকে ছুটি দেবে না। না দিলে না দেবে। আর তোর বাড়ি যাওয়া হবে না। এটা কিন্তু খুব অন্যায় হচ্ছে টিনটিন। তোর বাবা সে কবে থেকে বলে যাচ্ছে, আর তুই এখনো। কি মুশকিল বলতো, আমি ছুটিটা না পেলে যাবো কি করে? টিনটিন, তুই যে ইচ্ছে করে একটা পর একটা ছুতো তৈরি করে দিনের পর দিন বাড়ি যাস না, এটা কিন্তু আমি খুব ভালো করে। জানি তো তুই আমার সব কিছু বুঝিস,
কেন এরকম করিস? তোর মা বাবা সবাই তোকে খুব মিস করে। জানি। এত বছর হয়ে গেল, এখনো তোর অভিমান যায়নি? আমার কোনো অভিমান নেই, বিশ্বাস কর। তোর মা রূপকথায় পড়া সৎ মায়ের মতো একেবারেই নয়। আমার ওপর কখনো কোনো অন্যায় হয়নি। ইনফ্যাক্ট উনি আমার কাছে আসার, আমার আসল মা হয়ে ওঠার অনেক চেষ্টা করেছেন। তাহলে জানি না, উল্টে আমি ওনার সঙ্গে অনেক সময় খারাপ ব্যবহার করেছি, কখনো বুঝে কখনো না বুঝে। তোর তো তোর দিদির সাথে অন্যরকম সম্পর্ক ছিল। She was my best friend. সেও তো তোর নিজের দিদি নয়, তোর মার মেয়ে। তাকে মেনে নিলে কি করে? জানি না, এটা একটা মিস্ট্রি। একজনের সঙ্গে শুরু থেকেই কি জানি কি করে একটা আশ্চর্য কেমিস্ট্রি তৈরি হয়ে যায়। একটা ট্রাস্ট, ডিপেন্ডেন্স, একটা অন্যরকম বন্ডিং। বিশ্বাস কর, দিদি চলে যাওয়ার পর থেকে না বাড়িতে আর থাকতেই ভালো লাগে না, কিরকম একটা আনকমফোর্টেবল লাগে। টিনটিন, তোর বাড়িতে আনকমফোর্টেবল লাগে, অফিসে আনকমফোর্টেবল লাগে, সব জায়গায় যদি এরকম। সব জায়গায় না, তোর কাছে লাগে না। কি রে রানী, আবার তুই চুপি চুপি নিজের ইচ্ছে মতো ওষুধ খাচ্ছিস? কিছু না, বলো। কিসের জন্য খেলি বল? বললাম তো কিছু না। এই কিছু না করে না তুই নিজের শরীরের 12টা বাজাচ্ছিস। বল বল আমাকে। আবার ওই পুরনো মাথা ব্যথাটা শুরু হয়েছে দিদিভাই। আমি যাচ্ছি ডাক্তারকে ফোন করতে। আচ্ছা, তোকে কতগুলো টেস্টের কথা বলেছি, তুই তো জোর করে না করালে করবি না। আমি কি অভিজিৎকে এখনই ফোন করছি। আচ্ছা, সেসব পরে হবে, তুমি বলো না তুমি কি বলতে এসেছিলে। সামনে মেয়ের বিয়ে, এত বড় কাজ, এখন শরীরটা ভালো না রাখলে চলবে বলতো? বিয়ের দিন পাকা হয়ে গেছে গো? না, আমরা গিয়েছিলাম আশীর্বাদের দিন ঠিক করতে। আমরা মানে? না, সেরকম কিছু নয়, মানে ওই আমরা হাজার হোক মেয়ে পক্ষ, ওরাও বারবার আসছেন, আমাদের দিক থেকে একটা কিছু না করলে কিরকম হয় না? তুমি আর কে গিয়েছিলে দিদিভাই? ওই গিয়েও তো কোনো লাভ হলো না। প্রদীপ তো দেখ না, প্রদীপ তো বললো যে বাবা না থাকলে পুপে কি বিয়ে করতে রাজি হবে না, সেটা উচিত হবে। এখন আবার যাই, বাবার সঙ্গে আলোচনা করে দেখি। হ্যাঁ রে, বাবা কি খাওয়া হয়ে গেছে? আচ্ছা থাক, কালকে সকালেই না হয় কথা বলবো। হ্যাঁ বলো না কে গিয়েছিলে, তুমি আর কে? হ্যাঁ, ওই তো ইয়ে, আমি আর বিশ্রী। হাজার হোক মেয়ের বাবা তো, ওরও তো একটা দায়িত্ব কর্তায়। আমি যাই, গিয়ে ডাক্তারকে ফোন করি তোর মাথা ব্যথার ব্যাপারে। এসব জিনিস অবহেলা করা উচিত নয়, আমি যাই। গানে